মাত্র ১২০০ টাকায় ১ রাত ২ দিনের সীতাকুণ্ড ভ্রমণ, সাথে থাকবে পাহাড়, ঝর্ণা, সমুদ্র, ট্রেকিং, অ্যাডভেঞ্চার। চলুন দেখি। প্রথমে আপনি চলে আসবেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। ১৯ নম্বর কাউন্টার থেকে টিকিট কাটুন। ঢাকা থেকে রাত ১০টা ৩০ বা ১১টার দিকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী মেল ট্রেনে চড়লে সীতাকুণ্ডে যেতে ভাড়া লাগবে মাত্র ১১০ থেকে ১১৫ টাকা। ট্রেন ছাড়ার ২ থেকে আড়াই ঘন্টা আগে টিকিট কেটে ট্রেনে উঠে সিটে বসে থাকবেন, নয়তো সিট পাবেন না, দাঁড়িয়ে যেতে হবে। যদি আপনি কোনো কারণে সিট না পান, সেক্ষেত্রে ট্রেনের ছাদে চড়ে যেতে পারেন। এক অন্যরকম অ্যাডভেঞ্চারের ফিল পাবেন। সারা রাত ট্রেনে জার্নি করার পর সীতাকুণ্ডে পৌঁছে প্রথম দিন পাহাড় ট্রেকিং, ট্রেল অ্যাডভেঞ্চার। সকাল ৭টা থেকে ৮টায় সীতাকুণ্ডে পৌঁছে সীতাকুণ্ড মাছ বাজারের পাশে কম দামে ভালো মানের হোটেল পেয়ে যাবেন। আমরা ছিলাম হোটেল শৈবাল আবাসিকে। ২০০ টাকা করে ৩ জনের, মোট ৬০০ টাকা খরচ হয়েছে। হোটেলের নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সাথে ঠিকানা। এই নম্বরে কল করে আপনারা আগে থেকে রুম বুক করে রাখতে পারেন। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে স্থানীয় কোনো হোটেল থেকে সকালে নাস্তা, পরোটা, ডাল, ভাজি, ডিম খেয়ে এতে আপনাদের খরচ পড়বে জনপ্রতি মাত্র ৬০ টাকা। সকাল ৮টা ৩০ থেকে দুপুর ১২টা ৩০-এ প্রথমে চলে যান চন্দ্রনাথ পাহাড়ে। পাহাড়ে ওঠার জন্য পাহাড়ের নিচ থেকে ৫০ টাকা দিয়ে বাঁশের লাঠি কিনে নিন। পাহাড় থেকে নেমে লাঠিটা দোকানে পুনরায় জমা দিলে আপনাকে ৩০ টাকা ফেরত দেবে। পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির এবং চারপাশের মেঘ পাহাড়ের ভিউ আপনার সব ক্লান্তি দূর করে দেবে। পাহাড়ে ওঠার সময় সাথে অবশ্যই লাঠি কিনে নেবেন এবং পর্যাপ্ত পানি অথবা স্যালাইন রাখবেন। দুপুর ১টা থেকে দুপুর ২টা পাহাড় থেকে নেমে দুপুরের খাবার খেয়ে নিন। মাছ, ভাত, ডাল, জনপ্রতি খরচ পড়বে মাত্র ১২০ টাকা। দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৫টা ৩০ পর্যন্ত বিকেলে চলে যান মহানন্দনী বা সুপ্তধারা ঝর্ণা অথবা সহস্রধারা লেক ও ঝর্ণায়। ট্রেল ধরে হেঁটে ঝর্ণার ঠান্ডা পানিতে গা ভিজিয়ে ক্লান্তি দূর করতে পারবেন। রাতে সীতাকুণ্ড বাজারের রেস্টুরেন্টে ঐতিহ্যবাহী মেজবানি মাংস বা সাধারণ খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, কারণ পরের দিন আপনাকে বেশ হাঁটতে হবে। দ্বিতীয় দিন ঝর্ণা, লেক এবং সমুদ্র সৈকত ভ্রমণ। সকাল ৭টা থেকে দুপুর ১২টা, জনপ্রতি ৫০ থেকে ৭০ টাকায় সকালে দ্রুত নাস্তা শেষ করে চলে যান খোয়াছড়া ঝর্ণা অথবা নাপিতাছড়া ট্রেইলে। খোয়াছড়া একে ঝর্ণার রানী বলা হয়। এর এক একটি ধাপ অসম্ভব সুন্দর। নাপিতাছড়া, কুপিকাটা, বাগবিয়ানি ও নাপিতাছড়া এই ৩টি ঝর্ণা একই ট্রেলে দেখতে পাওয়া যায়। দুপুর ১২টা ৩০ থেকে ২টা পর্যন্ত দুপুরে খাবার খেয়ে নিন। ভাত, মুরগি, মাংস, ডাল, জনপ্রতি খরচ পড়বে মাত্র ১৫০ টাকা। বিকেলে ২টা ৩০ থেকে বিকেল ৪টায় চলে যান মহামায়া লেকে। পাহাড় ঘেরা এই কৃত্রিম লেকে কায়াকিং করতে পারবেন, যা আপনার ভ্রমণের আনন্দ অনেকটাই বাড়িয়ে দেবে। তারপরে বিকেলে ৪টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ৩০-এ ভ্রমণের শেষ বিকেলটা কাটান গুলিয়াখালী সমুদ্র সৈকতে, যা গ্রিন বিচ নামেও পরিচিত। গুলিয়াখালী সমুদ্র সৈকত এই বীচটি বর্তমানে ইন্টারনেটে খুবই ভাইরাল। সবুজ ঘাসের গালিচা আর সমুদ্রের ছোট ছোট ঢেউয়ের সাথে সূর্যাস্ত দেখার এই অভিজ্ঞতা হবে অনন্য। রাত গুলিয়াখালী থেকে ফিরে সীতাকুণ্ড বাজার বা বাস স্ট্যান্ডে এসে রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে বা আপনার গন্তব্যের বাসে ট্রেনে উঠে পড়ুন। রাত 10টায় মেল ট্রেন না পেলে ৩৫০ টাকা দিয়ে বাসে ঢাকায় চলে আসুন। একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে সীতাকুণ্ডের ঝর্ণাগুলোর ট্রেল বেশ দুর্গম এবং পিচ্ছিল হতে পারে, তাই ভালো গ্রিপের জুতো পরে যাবেন এবং প্লাস্টিক বা ময়লা ফেলে প্রকৃতির ক্ষতি করবেন না। সো গাইস, এগুলোই ছিল ১ রাত ২ দিনের সীতাকুণ্ডের একটা বাজেট ট্যুর। সীতাকুণ্ড ভ্রমণ নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, যে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।